আচ্ছা দেখো, এটা পড়ো, 4 নম্বরটা পড়ো, যে পড়ে নাই হাফসা পড়ো, জোরে জোরে পড়বা। আচ্ছা গুণ করতে বলছে দুইটা দিয়া, কি কি 10 এবং 100, আর ভাগ করতে বলছে শুধু 10 দিয়ে। তাহলে কাজ 100 দিয়ে ভাগ করতে যে বলে নাই, তাহলে কাজ আর একটু বেড়ে যেত। তাহলে এখানে আসলে কয়টা অঙ্ক কেউ হিসাব করে কেউ বলতে পারবে? এই 4 নম্বরে আসলে কয়টা অঙ্ক আছে মোট? 4 নম্বরে মোট কয়টা অঙ্ক আছে হিসাব করো দেখি। 12টা। 3 4 12। কে বলছে এটা? ক্ল্যাপ ফর তাবাসসুম। এই দেখো, এটাকে 10 দিয়ে গুণ করতে বলছে, তাহলে এই একটা অঙ্ক। আবার 100 দিয়ে গুণ করতে বলছে 0.6 কে, তাহলে আরেকটা। আবার 0.6 কে ভাগ করতে বলছে 10 দিয়ে। কয়টা অঙ্ক হইলো? 3টা। একটা থেকে 3টা কাজ করতে হবে। 3টা 6টা, 6 6 12টা। সংক্ষেপে 3 4 12। দেখছো, নামটা আমাদের সহজ করে দেয়। হ্যাঁ, আচ্ছা তাহলে এই 10 দিয়ে গুণ কে করতে পারবে? 10 দিয়ে গুণ অনেকে হাত তুলছে, থ্যাংক ইউ। যারা বোর্ডে কম আসে তারা আসবে। কালাম, অনেকদিন পরে কালামের হাত পাইছি, আসো। কালাম কি 3টায় পারবা? কলম উল্টায় লেখো তো দেখি। হ্যাঁ লেখো। না, যে এখানে ফেললাম সমান চিহ্ন দিয়ে দিচ্ছি, আলাদা তুলতে হবে না। না, যে 10 দিয়ে গুণ করে এখানে ফল নামাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো, খাড়া করে করো। কলম দিছি, হ্যাঁ করো। আচ্ছা করতে দাও, হ্যাঁ। তাহলে কত হয়েছে? হ্যাঁ, ফল নামাও। আচ্ছা, ওর জন্য প্রথমে আমরা একটা তালি দিই। ও গুণটা ঠিকই করছে, ফলটা নামাইছে আরেকটায়। 10 দেখুন, এখানে নামালে ভালো হইতো। আচ্ছা, তারপরও ব্যাপার না, ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা, আমি এর আগে এরকম গুণ করাইছিলাম। 10 100 দিয়ে গুণ ভাগ মুখোমুখি করা যায়। এভাবে করলেও অবশ্যই ফল একই হবে। ওর ফলটা হয়েছিল 6.0। দেখো, এটাই ফল হয়, এটাই ফলে যায়। কি এই 10 110 এক জায়গায় দিছে, এটাই কোথায় যাবে? ফলে যাবে। কালামের জন্য বলতেছি, অনেকে পারে। দশমিক গুণের বেলা ডানে যায়, এক ঘর ডানে যাবে, একটা শূন্য আছে, তাহলে এটার ফল হবে 6 দশমিক। দশমিকটা এখানে আসলো। দশমিকের পরে আমরা চাইলে একটা শূন্য দিতে পারি, নাও দিতে পারি, খালি 6 লিখলেও হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, যাও। এরপরটা কে আসতে চায়? মেঘলা একটু কম কম আসছে, আসলে কয়জনের মধ্যে। উল্টা করে ধরো কলম। হ্যাঁ দেখো, ও হলো 0.6 কে 100 দিয়ে গুণ করবে, গুণ না করে ফল লিখবে। গুণ না করে ফল লিখতে পারলে কি সে একটু তাড়াতাড়ি হইল না? হ্যাঁ, সরি, আগেরটা এটা তো সমান হবে না। 10 দিয়ে গুণ আর 100 দিয়ে গুণ কি সমান হবে? মিনহা, আসো ঠিক করে দিয়ে যাও। একের সাথে শূন্য আছে কয়টা? 2 ঘর ডানে যাবে, 2 ঘর বানাই নিব আমরা। 6 পরে একটা শূন্য দিলেই তো 2 ঘর হয়ে যাবে। না, হয় নাই। কে কে আসো, জিন্নি আসো, জিন্নি জিন্নি ঠিক করবে। 600 হবে না, কি হবে? 60। আচ্ছা, ও উত্তর বলে দিছে, আর আমি ব্যাক করতে করতে 60 হয়ে গেছে। মনে করলাম যে এটা জিতনি লেগছে, ওর জন্য তাহলে দাও একটা, থ্যাংক ইউ, যাও। হ্যাঁ। তাহলে এইখানে কি হবে? এখানে
এই একের পিঠে কয়টা শূন্য আছে? দশমিক কয় ঘর ডানে যাবে? 2 ঘর। তাহলে এই যে 1 ঘর আছে, আরেক ঘর বানাবো কি দিয়া? শূন্য দিয়া। তাহলে 60.0 লিখলেও হবে, বা শুধু 60 লিখলেও হবে। হ্যাঁ, আর ভাগের বেলায় কি হয়? বামে কেউ নিতে পারবে? পারবে না? না স্যার, এটা তো জোরে বলার কি হলো? পারলে না, জোরে বললে জোরে বলা যায়। 1 ঘর বামে নিতে পারবে কে? হু? আচ্ছা, তাবাসসুম আসে নাই, আসো। হ্যাঁ, এটা সবুজ কালি দিয়ে এটা উত্তর লিখবা। হ্যাঁ, লেখো। হ্যাঁ, ওর জন্য তালি দাও। এই কলমে এই মাথাতে সবসময় লালই হয়, আর কালি চেঞ্জ করলে এই কলমের উল্টা পিঠ দেওয়া সেটা হয়। হ্যাঁ, তাহলে 1 ঘর বামে যাবে, দশমিক আছে কোথায়? এইখানে। তাহলে 1 ঘর বামে যাবে, এখানে আসবে। তাহলে দশমিক আগে ছিল এখানে, এখন আসবে এইখানে। তাহলে 0 আগে একটা শূন্য দিয়ে দিব আমরা, 0.06। এটা হয়েছে, ওর জন্য তালি দাও তাবাসসুমের জন্য। ঠিক আছে, তাহলে কাজগুলো অনেক সহজ। এর পরেরগুলো পারবে না? এই 2 নম্বরটা করো দেখি কে কে পারে, তাহলে আমি বুঝবো। হ্যাঁ, এটা এখানেই থাকবে। 2 নম্বরটা খাতায় তুলে করো।